আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় সবচাইতে কঠিন, তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থার খবরই রাখেন না। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান না। তার আশেপাশে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতন লাগে। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এই সংস্থার কাজই হলো রাষ্ট্রপতিকে ঘিরে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখা। এফএসও এর সদস্য সংখ্যা কত তা গোপন, তবে ধারণা করা হয় এদের সদস্য সংখ্যা ৫,০০০-এরও বেশি। এদের মধ্যে শুধুমাত্র কয়েকজনই পুতিনের সাথে থাকে, আর বাকিরা এমন এমন জায়গায় থাকে যা কেউ ধরতেই পারে না। আপনি যদি ভাবেন তারা শুধু পিস্তল আর ওয়াকিটকি নিয়ে ঘুরে, তাহলে আপনি ভুল। পুতিনের বডিগার্ডদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল, বিশেষ ধরনের ব্রিফকেস যেটা দিয়ে গুলি করা যায়, নন মেটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা কাছাকাছি সকল ড্রোন, ফোন ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে দিতে পারে। এছাড়াও তাদের কাছে থাকে রিমোট বোমা ডিটেক্টর, প্রেসার সেন্সর, এক্সক্লুসিভ স্ক্যানার, এমনকি কিছু বডিগার্ডের চশমায় থাকে ছোট্ট এক ধরনের ক্যামেরা যেটা কিনা সবসময় রেকর্ড করতে থাকে আর সরাসরি লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে। পুতিন কোথাও গেলে তার ৫ থেকে ৭ দিন আগে পুরো এলাকা এফএসও এবং স্পেশাল ইউনিট দিয়ে স্ক্যান করা হয়। হোটেল বা ভবনের ছাদ, বেসমেন্ট, দেওয়াল সবকিছুই একাধিকবার স্ক্যান করা হয়। আর সবচাইতে অবাক করা ব্যাপার হলো পুতিন কোন রোড দিয়ে যাবেন তা আগে থেকেই কেউ জানে না। তার নিরাপত্তার জন্য একসাথে ৩ থেকে ৪টা আলাদা একই মডেলের গাড়ি ছাড়া হয়, যার মধ্যে কোনটাতে পুতিন বসে আছে তা কেউ জানে না। এখানে একটা বিষয় আপনাদের অবিশ্বাস্য মনে হতে পারে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে পুতিনের একাধিক দামি বা বডি ডাবল আছে, মানে তার মতন দেখতে হুবহু ২ থেকে ৩ জন মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ সময়ে সামনে আসে। পুতিন নিজেও এই বিষয়টা একবার স্বীকার করেছিলেন। এক সময় বডি ডাবল ব্যবহার করার কথা ভাবা হয়েছিল, এমনকি ব্যবহারও করা হয়েছে। পুতিন যেটা খাচ্ছে সেটা তাকে দেওয়ার আগে ৩ বার টেস্ট করা হয়। রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট তার খাবার, পানি, ফলমূল এমনকি কফি পর্যন্ত চেক করে থাকে। পুতিন সবসময় ২০টারও বেশি গাড়ি নিয়ে চলাফেরা করে, পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সবাই ভাবে পুতিন গাড়িতে বসে যাচ্ছে, অথচ ঠিক সেই সময় তিনি একটা হেলিকপ্টার বা প্রাইভেট জেটে আকাশপথে অন্য কোথাও চলে যান। এভাবে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে পুতিনের নিরাপত্তা টিম দারুণ একটা কৌশল অবলম্বন করে চলে। পুতিন যেটা গাড়ি হিসেবে ব্যবহার করেন সেটা কোনো সাধারণ গাড়ি না, এর নাম সিনেট লিমোজিন। দেখেও যদি বোঝার উপায় নেই, এটা একটা মিনি ট্যাঙ্কের মতন। এটা বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল গ্যাস প্রতিরোধী, এমনকি পানির নিচে থেকেও কিছুক্ষণ চলতে পারে। গাড়ির দরজা এতটাই ভারী যে সাধারণ মানুষের পক্ষে এই দরজা একা খুলে ফেলা সম্ভব না। পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করে, এই প্লেনটা বুলেট প্রুফ, এমনকি ব্যালিস্টিক মিসাইল প্রুফ, এমনকি এই প্লেনে আল্ট্রা জ্যামারও রয়েছে। এ কারণে এই প্লেনের কয়েক কিলোমিটারের আশেপাশে কোনো ড্রোন, এমনকি কোনো শত্রুর ফাইটার জেটও প্রবেশ করতে পারে না। আরও একটি মজার ব্যাপার হলো এই প্লেনের সাথে সবসময় ৬টি ফাইটার জেট উড়তে থাকে, যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে দিতে নিয়ে যায়। ২০২২ সালের পরে থেকে পুতিন প্লেন নয়, প্রায় বিশেষ এক ধরনের সিক্রেট ট্রেন ব্যবহার করছেন। ট্রেনটা দেখতে একদম সাধারণ রাশিয়ার রেলওয়ের মতোই, কিন্তু এর ভেতরে ঢুকলেই আপনার চোখ কপালে উঠে যাবে। এই ট্রেনে জ্যামার, হেলিপ্যাড, কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট, এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও রয়েছে। যদি কেউ পুতিনের আশেপাশে যেতে চায়, হোক সে রাজনীতিবিদ, বিজ্ঞানী কিংবা সাংবাদিক বা রাশিয়ার নাগরিক, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। কখনো কখনো এফবিআই ক্লিয়ারেন্স না দিলেও অনেক দেশের মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতিও তার সাথে দেখা করতে পারে না। অনেকেই বলেন পুতিন এই সমস্ত কিছু করেন কারণ তিনি সবসময় নিরাপদ থাকতে চান। আবার অনেকেই বলেন রাশিয়ার মতন শক্তিশালী একটা দেশের রাষ্ট্রপ্রধানের অবশ্যই এরকম সিকিউরিটি থাকা অত্যন্ত প্রয়োজন। তাকে সুরক্ষা দেওয়া মানেই রাশিয়ার শক্তি ধরে রাখা।